কি বলো? এই হেডমাস্টার সাহেব যদি কচুয়া থাকতো, ছুটির দিনে হেঁটে যেত, একজনের ধূমপান করতো, কানে ধরে উঠাতো বসাতো নাকি? বাজারে যাওয়ার সময় তোমরা একজন মসজিদে যাও নাই, বলতে এই বিয়াদব মসজিদ যাচ্ছে যে কেন, হতো? শাসন হতো? উনারা চলে গেছেন এখানে, এখানে আসছেন রুটি রোজগারি করতে, আর উনার ছেলে মেয়েরে পড়াচ্ছেন সলিমুল্লাতে, কুমিল্লাতে। এটাই হচ্ছে আমাদের দৈন্যতা, এটাই হচ্ছে আমাদের অপসংস্কৃতি। এই ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। আগে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, আমি আমার মেয়ের জন্য যা চাই, আমি আমার ছাত্র ছাত্রীদের জন্য তা চাই। বুঝতে পেরেছ? কেউ তো বলবে না, কেউ শুনবে না, যা যার মতো চললেই হলো। যেইভাবে দিন যায়, সকাল যায়, রাত্র আসে। উনি উনার জীবন শেষ করেছেন, উনার 2 মেয়েকে ডাক্তার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কতজন ডাক্তার বানিয়েছেন আপনার বাতাপুরের থেকে একটু বলেন? আপনার এলামনাইতে আপনার কয়জন ডাক্তার আপনার হেডমাস্টার জীবনে এই স্কুল থেকে হয়েছে, সেই পরিসংখ্যানটা আমাকে দেন। স্যার ভালো পজিশনে গিয়েছে ইনশাল্লাহ দিলে, হয়তো আমাদের পার্সেন্টেজ কম, কারণ আমাদের রুরাল এরিয়ার সকল অভিভাবকদের অবস্থা একরকম নয়। ছাত্রদের পিছিয়ে যেটা বিনিয়োগ করা প্রয়োজন ওই অনুপাতে বিনিয়োগ করতে পারছে না। তোমার বাবা কি ছিল জাহিদ? মেকানিক ছিল। তোমার বাবা কি ছিল? হ্যাঁ, কার্পেন্টার ছিল। ওরা কিভাবে হলো? কোন শিক্ষক ওদের মানুষ বানিয়েছে? কে তাদেরকে ইন্সপিরেশন দিয়েছে? আপনার হাজার হাজার ছাত্র ছাত্রী আপনাদের বেরিয়েছে, একটিও ডাক্তার বানাতে পারেন নাই। কেউ জবাব